আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শর্টকাটে ভুনা খিচুড়ি বানাইতে পারো, তাও আবার মুরগি ছাড়া। আমি মুরগি ছাড়াই খিচুড়ি করবো। বাইরের ওয়েদারটা দেখো, এরকম মেঘলা মেঘলা। বাসায় আমার নানু আসছে, আমার মামাতো ভাইটাই আসছে, এগুলা চিল্লাপাল্লা করতেছে। আমার বয়স শোনা যাচ্ছে কিনা জানি না, যাই হোক ভিডিওটা শুরু করে। আমি অনেক চিল্লা পিল্লাইও এদেরকে চুপ করাইতে পারি না, এরা এরকম করতে থাকবে। তো যাই হোক, তোমরা এগুলো স্কিপ করো, আমার কথাটা শুনো। এখন তোমাদেরকে দেখাবো যে বুনা খিচুড়ির জন্য, মুরগি ছাড়া বুনা খিচুড়ির জন্য আমি কি কি করেছি। এখানে আমি আলু কেটে নিয়েছি এতটুকু সাইজ করে। তারপরে এখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা আছে। এখানে মটরশুঁটি, কাঁচামরিচ। এখানে হচ্ছে 2 রকমের ডাল, মুগ ডাল আর মশারির ডাল। এখানে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছি। এখানে আমি হাঁড়ি বসাই রাখছি, তেল গরম হচ্ছে, আর এখানে গরম পানি। তো চলে যাবা তোমাদের আম্মুর এরকম একটা আলমারিতে। আমাদের আলমারিটা অগোছালো আছে, তোমরা এগুলো স্কিপ করো ভাই। এখান থেকে তোমরা নিয়ে নিবা মশলা। এই যে আমি নিচ্ছি তেজপাতা। আজকে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে আমার ভাইকে রাখতে চাচ্ছি। আমার ভাই আবার ইংলিশ বুঝে না, তাই বলতেছে বাংলা বুঝলে হয়তো আমার চিল্লাবে। এই যে আমাদের তেজপাতাটা দেখো কত বড়। আর এইটা হচ্ছে আমাদের বিকাশ, দেখো বিকাশ আমাদের ঘরে। এই যে আমার হাতে গরম মশলাগুলো, এলাচি একটা পড়ে গেছে, তো এখন আমি গরম মশলাগুলো তেলে দিয়ে দিব। তোমাদেরকে একটা জিনিস দেখে, সেটা হচ্ছে আমার নানুর মা। উনি হচ্ছে আমার নানুর আম্মা। উনি এখানে উঁচু করতে আসছে নামাজ পড়বে। আমার বড়টা আমার কানে কম শুনে, তাই আমি ওনার সামনে থেকেও ভিডিও করতে পারছি। তো যাই হোক, এখন আমরা রান্নাতে চলে যাই। এগুলা তেলে দেওয়ার পর ফুটবে। যদি নতুন রাঁধুনি হোক দূরে চলে যাবা, আমার মতো পুরানো হলে কাছে থাকা যাবে। দেখছো আমি কত দূর থেকে রান্না করি। তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ। এটা কোনো পরিমাণ নাই, এটা তোমরা নিচ থেকে দিবা। এখন আমি দিয়ে দিব এতগুলো রসুন বাটা। তারপরে এরকম একটা আওয়াজ হবে, ভয় পাবা না, কিছুই হবে না, নাড়তে থাকবা। দেখো নাড়তে নাড়তে এগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখছো। এবার দিচ্ছি আমি হলুদ বাটা, সরি হলুদ গুঁড়া। এখন দিব মরিচ গুঁড়া। যেহেতু আমার একটা মামাটা ভাই আছে, সো আমি ঝাল কমাই দিব, তোমরা চাইলে বেশি দিতে পারো। এবার দিব আমি জিরা গুঁড়া 1 চামচ। আমি এখান থেকে একটু গরম পানি নিয়ে এখানে দিয়ে দিই। এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিব। মটরশুঁটি আর কাঁচামরিচ দিব। এগুলো এখন সুন্দর করে উপরে রেখে দিব। শেষ, শর্টকাটে কাজ করে দিব। তারপর একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আলুগুলো একটু সিদ্ধ হোক। দেখো এটা আমার মটরশুঁটি আর আলু। এখন আমি এখানে একটু টমেটো সস অ্যাড করব। কালারটা দেখো, যা অস্থির একটা কালার আসছে না। যদিও খিচুড়িটা আমি অনেক সময় ধরে সুন্দর করে রান্না করতে পারতাম, যেহেতু আমাদের বাসায় আজকে নানু আসছে, তো আমি ওনাদেরকে আর ওয়েট করাবো না। এখনই অলরেডি 1:36 বাজে, 2টার মধ্যে আমি শেষ করবো। তাই এখন আমি খিচুড়িটা আবার শুরু করবো। চলো আমাদেরকে দেখো। আসলে আমার ভিডিও কোনো আগাগোড়া নাই, তো তাই একটু রান্না টান্না অ্যাড করে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচয় দিতে চাচ্ছি আর কি। না সরি, ব্লগার অথবা ভিডিও ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর তো আলাদা। এখন আমি চাল দিয়ে দিব। তারপর দিয়ে দিব 2 রকমের ডাল। বাড়ি আমি একদম অনবরত নাড়তে থাকবো, কারণ আমার তাড়া আছে, তাড়াতাড়ি বানাইতে হবে। এখন দিয়ে দিব হালকা একটু চিনি, যেটা আমি সবসময় করি।
এরপর দিব আমার আম্মু সিক্রেট মশলা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ও বাবা মেরা পাসিনা ছুট গয়া, কত গরম রান্না করে। এই যে দেখো আমার হাতে কালি, হলুদ, কত কিছু টেস্ট নেওয়ার পর এখন আমার খিচুড়ি দেখার পালা। ঠিক আছে, এত বেশি ঘুরে নাও আর একটু ছেড়া। এইটা আমার খিচুড়ি। এখন আমরা খেতে যাই। উমির দিকে রান, উমির দিকে রান আগে কি আটকে দিছে, আফুর দিকে রানে দে যা। ওরে আসলে চলে গেছে গে। আমার মামা তো ভাই এটাকে রাগ করে বলছি চলে যাইতে, এখন আসলে চলে আসছে এদিকে। মিহাদ এদিকে এসো। খাওয়া দাওয়া শেষ করে আমি চেঞ্জ করে এখন খাচ্ছি মিষ্টি। বাই দা ওয়ে এটা হচ্ছে আমাদের বিয়ের মিষ্টি, মানে হচ্ছে আমার খালাতো বোন যে আমার ক্যামেরাম্যান বলি ওর বিয়ের মিষ্টি। আমি মিষ্টি খাই, তোমরা সবাই দোয়া করো। অনেক বেশ মজা। তারপর হচ্ছে কি ভিডিওটা এখানে শেষ করে দিই। আচ্ছা না চলো একটু পানি খাইতে খাইতে তোমাদেরকে দেখ, মানে আমার এই পানির গ্লাস নিয়ে তোমরা অনেকেই কথা বলেছো না, কত বড় গ্লাস এটা সেটা অনেক। আজকে তোমাদেরকে আবারও গ্লাসটা দেখাই, যে আমাদের সেই গ্লাসটা। এখন আমি পানি খাবো, এটা আলাদা করে ভিডিওতে কি পানি খাইতে খাইতে একটা কথা বলি যে সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।